তো গুড মর্নিং বন্ধুরা, আজকে রান্না বান্না দিয়ে আজকে আমার ব্লগটা শুরু, মানে ছোট্ট একটা ব্লগ। তো দেখো আমি ভাজা করছি। কি ভাজা করছি? ওটা কুমড়ো আর উচ্ছে ভাজা। কুমড়ো দিয়ে উচ্ছের কম্বিনেশনটা বেশ ভালোই লাগে। এদিকে দেখো পাবদা মাছটাকে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এদিকে আমি পোস্ত বেটেছি আর একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেব। জানো তো, পাবদা মাছ ভাজতে গিয়ে এমন অবস্থা হয়েছিল, এই যে এই মাছটা একটুখানি পুড়েও গেছে। এই যে মানে আসতেই পারছিলাম না, এত ফুটছিল। তারপরে কি করলাম, একটু পরের দুটো মাছ ভাজার সময় তো এত ফুটছিল, আসতে পারিনি। পরের দুটো মাছ ভাজার সময় একটু কাঁচা তেল মিশিয়ে দিলাম মাছে, আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম তেলে, আর অত ফোটেনি। ভয়ানক ফুটছিল, কড়াইয়ের কাছে আসতেই পারছিলাম না। টমেটোগুলো একটু বড় বড়ই কাটা হয়ে গেছে। তো বন্ধুরা, কি হবে না, সর্ষে পোস্ত পাবদা হবে। এই যে দেখো কেমন করে রেখেছি, সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। আর এই দেখো ভাত তো হয়েছে, আর এই যে এটা হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা। জানো তো, টমেটোটা বড় বড়ই কাটা হয়ে গেছে, আর একটু ছোটো ছোটো কাটলে ভালো হতো। যাই হোক, আলু দিইনি আমি। পোস্ত আর সর্ষে দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা। জল দিয়ে দেবো, বেশিক্ষণ কষাবো না, কারণ তেতো হয়ে যেতে পারে। তো জানো তো বন্ধুরা, তাড়াহুড়োতে কি হলো, কড়াটা ঢাকা দিতে গেছি, আর আমার কিছুটা মশলা জল একদম এরকম ঢেউ খেয়ে জানলার ওপাশ দিয়ে বেরিয়ে চলে গেছে। তো এখন এইটুকুনি আছে, তরকারিটা নামিয়ে ফেলবো আমি। এতে কিন্তু আলু টালু কিছুই দিইনি, খাওয়া হবে আর কি দিয়ে, তার জন্য এক্ষুনি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, আমার বুড়ি দেখেছ? হ্যাঁ, এই দেখো, দেখেছ? হ্যাঁ, আমার বুড়ি কতদিন পর এসেছে দেখাছ? আমার বুড়িটা ছুটি বেঁধেছে আমার ছানা বুড়িটা। যা, ওই ওই, এই পুচু, এই পুচু। তো বন্ধুরা, বুড়িরা বাড়ি চলে গেলেই আমি কিছু মটরশুঁটি ছাড়িয়ে তো সেটা ভাজা করে মুড়ি দিয়ে খেলাম। মটরশুঁটি ভাজাটা আমার ভীষণই প্রিয়। তো দেখো, এই যে আমি মুড়ি নিয়ে খেতেও শুরু করে দিলাম। কিন্তু এরপরে ভাত আমি খেতাম না, তবুও ভাত খেলাম। কেন না, হয়েছিল পাবদা মাছ, এই জন্য আমি ভাতও খেলাম রাত্রেবেলা। তো জানো তো বন্ধুরা, মানে কিছু মানুষের কথা, পড়াশোনা করে কি হবে, মেয়েদের খুন্তি তো সেই নাড়তেই হবে। হ্যাঁ, সত্যি কথাই, খুন্তি তো নাড়তেই হবে। খুন্তি যদি আমরা না নাড়ি তো রান্নাটা হবে কি করে, খাবো কি করে? আর যদি ঠিক মতন না খাওয়া দাওয়া করি, তাহলে কাজ করব কি করে? কিন্তু তার মানে এই নয় যে খুন্তি নাড়বো বলে পড়াশোনা করব না। এটা কি কখনো হতে পারে বলো তো?